ও আমার পাবনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে ঘুরার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি? আর হায়াতটার বাকি কত তাও বল? করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আসি বলো? যদি আমরা ভুলে থাকি তোমাদের লাইনে চলে আসি, একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আমরাই ভুলে আসি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেও, আমি নিচে আইসা পায়ে ধরে বলি আর দাড়ি কাইটা নবীরে কাদাসটারে যুবক, আমার নবীর আদর্শ কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শ পালন করবে মদিনার আশিক উম্মত মুসলমানেরা। জীবনটা তো কম দাড়ি কাটো না, আর কেন তওবা করো না রে বাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কেন তওবা করো না? হায়াতের কিন্তু বাকি নাই, আজরাইল কখন জানি ধাক্কা দিয়া বসে। এখনো সময় থাকলে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। দুনিয়াতে জন্ম নেয়ার পর আজ পর্যন্ত কারো 20, কারো 30, 40, 50 বছর পর্যন্ত এই জবান দিয়া কত হাজার কোটি কথা সাপ্লাই হলো। এক সেকেন্ডের জন্য এই জবান বন্ধ নাই। কথা বলতে বলতে ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না, ঠিক নেই? আল্লাহর কত বড় নিয়ামত। মোবাইলে কথা বলতেছি, দীর্ঘ টাইম কথা বলার পরে কথার মাঝখানে আসল টাইমে কথা কেটে গেল, মাথা গরম হয়ে গেল। ব্যাপার কি? স্ক্রিনে তাকায় দেখলাম নেটওয়ার্কের কোনো সমস্যা, দেখি না ফুল নেটওয়ার্ক মজুদ। মোবাইলে কি টাকা নষ্ট হয়ে গেল, টাকা কমে গেল নাকি ব্যালেন্স নাই? চেক করে দেখা গেল মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সও আছে। ভালো করে তাকায় দেখলাম তো বন্ধ হয় কেন? নেটওয়ার্কও ঠিক আছে, টাকাও আছে, কথা কাটে কেন? নজর করে দেখি মোবাইলে চার্জ নাই। কি নাই? দ্রুত পাওয়ার হাউসে লাইন লাগায় চার্জ দাও। ফুল চার্জ দিয়ে আবার বন্ধুর সাথে তুমি আনলিমিটেড কথা বলো, আর কাটবে না। কথা চলতেছে, চার্জ ফুল, কথা চালাও আনলিমিটেড। এরে আল্লাহর গোলাম, আল্লাহর দেয়া নিয়ামতের জিব্বা দিয়া জীবনে কত কোটি হাজার কথা তুমি বলছো, এক সেকেন্ডের জন্য জবান বন্ধ হয় নাই। একটু চিন্তা কর, এই জবানের কথা কোথা থেকে বের হয়? মানুষ কেটে কেটে টুকরো করে দেখো কথা কোথায় জমা আছে। কোথাও জমা আছে? কথা কয় না, জমা আছে কোথাও। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। জিহ্বা যে চলতেছে, কথা চলতেছে, এটার চার্জ কইতুন হয়, কোথার থেকে চার্জ আসে? চিন্তা করো বান্দা।
আল্লাহ পশুরে ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন না, আল্লাহ মানুষকে দান করেছেন। গবেষণা করো মানুষ, তোমার মধ্যে গবেষণার মতো মেধা দিলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরাগর বুনা বাশদ হি জামাস। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? ঘুমাইতেছেন? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? দেখছেন নি মানুষের এত দাম, মানুষের মতো দামি নূরের সৃষ্টি ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহর তসবিহ পড়ে, বদনাম করে না, আল্লাহর গুণগান করে, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না। এরপরও কি ফেরেশতারা দামি? বলেন কারা দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো দামি আল্লাহ কোনো প্রাণী বানান নাই। আর যা কিছু আল্লাহ বানাইছেন সব হলো বনি আদমের গোলাম। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, ফেরেশতা মানুষের খেদমত করে, নদী মানুষের খেদমত করে, পানি বাতাস মানুষের গোলামি করে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব মানুষ তোমার আমার গোলামি করার জন্য আল্লাহ বানিয়েছেন, আর মানুষ বানাইছেন আলেমের বিরোধিতা করার জন্য। এই কুলাঙ্গারেরা আলেমের বিরুদ্ধে লাগছো কেন? মরার আগে মরবি। যে লাইনের আলেম হোক, একটা মূলনীতি আছে, প্রত্যেকটা বিষয়ের একটা মূলনীতি আছে। মাকে বিয়া করা হালাল না হারাম এটা বললেই হবে না, এর পেছনে যুক্তি আছে, উসুল আছে। একটা উসুল বলি, মূলনীতি বলি, এটা না ভিন্ন। খুব খেয়াল করবেন, পারলে 200 টাকা ব্যয় করে একটা ব্যানার করবেন, ছোট 2.5 ফিট 3 ফিটের ব্যানারে লিখে রাখবেন এই কথাটা। ভুল করার এখতিয়ার আছে সবার, মনে থাকবে ইনশাআল্লাহ। বেয়াদবি মাপ চাই। আমি শুরুতেই বলছি আমি বোকা, এলেম আমল কিচ্ছু নেই। এরপরও পাবনার এলাকায় ঠান্ডার ভিতর আপনারা কেন আসছেন, এই জবাব তো আপনার থেকে নিতে হবে। আমার এলেম নাই, আমল নাই, কেচ্ছা কাহিনী বলি, এরপর আসছেন কেন? এটা আমারে না জিগে আপনাকে জিজ্ঞাসা করা দরকার, কোন ভূতে পাইছে আপনারে আসছেন? ভূতে পায় নাই, মাওলায় কানে ধইরা নিয়ে আসছেন, আল্লাহ আপনাকে দয়া করছেন। আমি ব্যক্তি কোনো এখানে টার্গেট না, এই মজলিসটা বড় দামি। আল্লাহ যদি একজনের উপরে রহমত করেন, সবার জিন্দেগি সফলতার দিকে আগায় যাবে। হ্যাঁ, ভুল করার এখতিয়ার আছে
হ্যাঁ, খুব খেয়াল করবেন। কিন্তু ভুল ধরার এখতিয়ার নাই সবার। খুব খেয়াল করেন, ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। 1 মিনিট একটা উদাহরণ দিয়েই দেই। কি দিমু? দেই। ধরে নেন আপনাদের বাজারে মসজিদ আছে না নাই? মাগরিবের নামাজ ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সাউন্ড বক্সে তেলাওয়াত শুরু করেছেন, মসজিদ ভরা মুসল্লি। মসজিদের পাশে চায়ের দোকান টোকান আছে না? আছে তো। ওখানে কয়টা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। বিড়িটা ডান হাতে কেন? এটা বরকতি হাত, এই জন্য বিড়িটা ডান হাতে নিছে। আর চা যেহেতু ফ্যাডের ভিতরে যাইব, এই জন্য ওটা আর একটা বরকতি হাতে নিছে। ওই চায়ের গন্ধ আর ময়লার গন্ধ একসাথে নিতেছে ফ্যাডের ভিতরে। ওই বেনামাজি চায়ের দোকানে বসে রয়েছে। তো ইমাম সাহেব যে তেলাওয়াত করে বক্সে, এটা জানালা ভেদ করে ওই চায়ের দোকানে যায় না? আচ্ছা বলেন, ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? পারে। যদি ভুল হয় নিয়ম কি জানেননি? কি নিয়ম? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহর কি কারিশমা, ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল করে ফেলেছে। ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা করে তার ভুল না, আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। এরকম হতে পারে না? চায়ের দোকানের একটা সাউন্ড বক্সে আওয়াজ পেয়ে কয়, কি রে, আলহামদু সুরার মধ্যে ভুল করে ফেলেন ইমাম সাহেব। আর এক বেনামাজি কয়, দৌড় দিয়া লোকমা দে। ও চায়ের কাপ ফালাইয়া জানলায় আইসা বাহির থেকে বলে, ইমাম সাহেব কামটা ঠিক করেননি। লোকমা দিছে। কি বুঝেন ভালো করে, এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। আচ্ছা, লোকমা তো দিতে হবে না? নিয়ম কি এখন? চায়ের দোকানের বেনামাজি লোকমা দিবে? কে দিবে? মসজিদে 500 মুসল্লি সবাই একসাথে একটা চিৎকার দিবে, লোকমা। সবাই মিললে যদি একটা চিৎকার দেয়, আয় দেখবে ইমাম নাই, ওই স্টক করে জায়গায় ব্রেক হয়ে গেছে। হবে এটা লোকমা? হবে? লোকমা দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? আপনাদের এলাকার মধ্যে মসজিদের ভিতরে যোগ্য ব্যক্তি ইমাম বরাবর দাঁড়ানোর সাহস পায় এলাকার বড় সুদখোর। এলো বড় যোগ্য ব্যক্তি। দ্বিতীয় হলো ঘুষখোর। এ যোগ্য না? কি না? যোগ্য ব্যক্তি দেখেই তো সভাপতি, যোগ্য ব্যক্তি হিসেবেই তো সেক্রেটারি। এখন ঠিক কাউকা শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় দোয়া চাই, মাফ চাই, 3 দিন কেন 1 সেকেন্ডও না। বিষয় কি? কয় জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। তুমি স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। কিসের স্বাধীন? ওই পাবনার মুসলমান কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন যেদিন ইসলামের স্বাধীন হবে। যদি স্বাধীন হয়ে থাকে, চট্টগ্রামের জমিনে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কিসের স্বাধীন? মুসলমান নিশ্চিন্তে স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন এদেশে উলামায়ে কেরাম সিনা টান করে বয়ান করবে, কোন হারামখোরের থেকে অনুমতি লাগবে না যেদিন। মুসলমান স্বাধীন বলে নাক টেনে ঘুমাবে সেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া পরিণাম ফল ভালো না খারাপ? ধর্মের চাবি হারামখোরের হাতে দিল পরিণাম ফল
দিছে কে? জিব্রাইল। সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কে দিছে? আমরা বলতে একটু লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পচা পায়খানা নামের টাকা খাইছো, তাতে লজ্জা লাগে নাই? ভোটের আগের রাত্রে টাকার নামে হারাম না খাইয়া বাথরুমে 2 গ্রাম পায়খানা খাইলে এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর যে টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া সাইজ না করার আগে গন্ধ যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সারাদিন স্লোগান দিছি ইসলাম চাই, ভোটের আগের রাতে খাইয়া ঘুমেতে উঠা বলে কেবলা অন্যদিকে। এই জাতির কপাল এত দুর্ভোগ কেন? মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, টুপিওয়ালা, তাবলিগ, 2 গ্রুপ হওয়ার পরেও কিন্তু 2 দিক দিয়ে কাজ চলতেছে পাল্লা দিয়ে, ঠিক না? কওমি মাদ্রাসা, কথা কয় না, তাবলিগ, পীর সাহেবদের মুরিদের সংখ্যা। এরপর আমরা কেন এত দুর্বল? আমরা এত মুসলমান থাকার পরে তো বেঈমান নাস্তিকদের কথা বলার আগে তো অনুমতি নেওয়ার দরকার ছিল। মুসলমান কেন নাস্তিককে ভয় পায়? ওই যে শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ইমাম সাহেবের ভুল হতে পারে, লোকমা দিবে চায়ের দোকানের কোন বাহিরের বেনামাজি, এটা লোকমা দেওয়া না বেয়াদবি? ওলামায়ে কেরাম ভুল করতে পারেন না পারেন না? ওলামায়ে কেরাম ভুল করলে ধরায় দিবে আবার ওলামায়ে কেরাম, আছে না নাই? ওলামায়ে কেরাম সারা ভিন্ন কেউ আলেমের বিরুদ্ধে লেখলে এটা লোকমা নয়, গাদ্দারি, বেয়াদবি। তুমি মনে করছো আলেমের বিরুদ্ধে তুমি 2 কলম ফেসবুকে লেখে সতর্ক বাণী দিয়েছ? তোমার নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার উপায় কি? তুমি আলেমের ভুল ধরার অধিকার নাই। ভুল ধরা মানে এটা লোকমা নয়, এটা বেয়াদবি। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ জবানকে কন্ট্রোল করতে বললেন কেন? যেই মানুষ এত দামি, মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। সেই মানুষকে আল্লাহ নিজেই বলেন এরা অধিকাংশ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদেরকে একটা গবেষণা করার হৃদয় দিলাম, হার্ট দিলাম, কলব, তারা নিয়ে গবেষণা করে না। আমি 2 চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। আমি 2 কান দিয়েছি শোনার জন্য, শুনে না। চোখ কি বন্ধ রাখে? বলে না। যা দেখতে বলেছি দেখে না। 2 চোখ দিয়ে মায়ের চেহারা দেখবি, সওয়াব। চোখ দিয়া বাবা চেহারা দেখবা, সওয়াব। এ 2 চোখ দিয়ে আলেম দেখবা, সওয়াব। এই চোখ দিয়া বান্দা কোরআন খুলে তাকায় দেখবা, সওয়াব। এই চক্ষু দিয়া তুমি বাইতুল্লাহর দিকে তাকায় দেখবা, সওয়াব। কিন্তু দুঃখ, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল হাতের মধ্যে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায়া চেহারা নষ্ট। এরকম নাই কেউ? এত মানুষ এখানে কি লাভ হবে? এত মানুষ এই চাপাবাজি করে যদি মসজিদ সকালবেলা মসজিদে মুসল্লি না থাকে? কি तेदाद मकसद नहीं, मकबूलियत मकसद है। तेदाद मकसद नहीं, मकबूलियत मकसद है। আধিক্য, অনেক লোক হওয়া সফলতা নয়। বয়ান শুনে তওবা করা এটা সফলতা।
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মাওলারে পাওয়া এটা কপালের কাম, পোড়া কপালিলে পায় না। রহমতের নবীর চেহারা এক নজর দিয়া যদি কেউ তাকায়, এক সপ্তাহের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যে নবীর মোহাব্বতের নজর দিয়া তাকাবে তো জাহান্নাম হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, একবার আর একদিন না দুদিন না, দীর্ঘ 13টা বছর রহমতের নবীকে সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কপাল ভরা বেঈমানের নাম জানেননি? কোন কোন না কেন? 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হয় নাই। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। এর নাম কফা। এর নাম কি? কফা। বহুদিন ধরে পাবনা আশরাফিয়ার মাহফিলের এলান চলছিল, অনেকে আসার ওয়াদা করে আসতে পারেনি, এও এক কফা। আর এক দল কফালারা আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? দোকানে দোকানে ঘুরে ঘুরে তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। এরাও কফাল্লা। আর একদল কপালওয়ালারা প্যান্ডেলে ঢুকছে কিন্তু দুঃখ, কলবটারে খুইলা বয়ান শোনার জন্য বসতে পারে নাই, গজবের মোবাইল দিয়া কলবের দরজা আটকায় রাখছে। এরাও কপাল ভরা। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি হৃদয় থেকে বলতেছি। 24টা ঘন্টাই মোবাইল চালাইছো, আল্লাহ বেহেশতের বাগানে নিয়ে আসছে। 2 ঘন্টা মোবাইল না চালাইলে কি মরে যাবা? কেন মোবাইল হাতে নিছো? কপাল বেশি ভালো না। তুমি মনে করো কাম করতেছো, আমি কি তুমি আকাম করতেছো? তোমার এটা কাম না, এটা আকাম। তোমার এটা বুঝার মেধাও নাই কোনটা কাম কোনটা আকাম। কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এই মোবাইলের আপন বানাইয়া মা বাবার সাথে বেয়াদবি করেছো।
এই মোবাইলের দিকে সারা রাত গুনার নজরে তাকাইয়া চেহারাটাকে নষ্ট করেছো। শুধু তাই এই মোবাইল তোমার কিডনি নিয়ে গেল, হার্ট দুর্বল করলো, ব্রেন দুর্বল করলো, লেখাপড়া ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো। এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত মা বাবা টাকা চুরি করেছে রে সন্তান। মা বাবা টাকা যখন দেয় না বন্ধুর টাকা চুরি করেছো, যখন পাও না তখন দোকান চুরি শুরু করেছো। এই একটা মোবাইল দিয়ে তোর জিন্দেগি বরবাদ। তোমার মধ্যে আছে বলতে কিছু না, আছে একটা রুহু। আজরাইল নিয়ে গেলে তুমিও নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আবার একদল মোবাইল ছাড়াই বয়ানে বসছে, এগো কপালটাও বেশি সুবিধা না। কেন? ঘন্টাকে ঘন্টা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য একটু শেষে দোয়া করে যাবে, সে কপাল আর হয় না। এগো কপালটাও বেশি সুবিধা না। বিড়ির নেশা, পাগল হয়ে গেছে। আর শয়তান তো বসে নাই। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলেই ধরবে, নফস শয়তান ভেতরে বসিয়া ধাক্কাইতে থাকে। আর কত সে তো পুরান বয়ান না মোবাইলও শুনতে পারবি, বাড়ি চল। ওয়াজে আইছে, যাওয়ার সময় কি নিয়ে যাবে? একটা বেলুন কিন। একটা বেলুন কিনছে আর একটা প্লাস্টিকের মাছ। ম্যাডাম কয় ওয়াজে গেল, আশরাফিয়া কি পাইছো? কয়েছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন। এখানে বেহেশতের বাজার, ওয়াজ উপলক্ষে আবার ভিন্ন দিকে আছে জাহান্নামের বাজার। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেই দোকানে বেপর্দা নারী কেন? সেই কবিরা গুনার দায়ভার কে নিবে? 2 ঘন্টা বেচা কেনা কি? ওয়াজে আসছেন, বয়ান শুনে বাড়ি যাবেন। পাবনা শহরে মার্কেটের অভাব নাই, গ্রামে গ্রামে সব দোকানপাটের অভাব নাই। ওয়াজে উপলক্ষে আইসা আবার সেখানে খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আবার সেই দোকানে বেপর্দা মেয়েরা ঢুকবে কেন? যুবকরা ঢুকবে কেন? বলে গেলাম, চিন্তা আপনার। শুধু এখানে না, সারা দেশ ঝামেলায় পড়ে আছে। এই জন্য কই, আন্দোলন একবার না, মুসলমানের আন্দোলন বারবার। এখানেও দুর্নীতি। দোকান বইছে ওয়াজ উপলক্ষে 1 দিন 2 দিন, হ্যাঁ নয় চান্দাবাজি, টাকা দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। যেই মানুষের এত সম্মান, আল্লাহ বলেন ওই মানুষ আমি আল্লাহ চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না। কাহা শুনে, কিন্তু আমি যা শুনতে বলছি তা শুনে না। এই কানের দ্বারা আজানের শব্দ কানে নিবা, এ কানের মধ্যে তুমি তেলাওয়াতের আওয়াজ নাও, কিন্তু না নিয়া আমার কলিজার যুবক গানের তার কানে লাগায় ঘুমায়। আসেনি? মুসলমান হিসেবে একটু চিন্তা করিও, যদি আজরাইল ঘুমের ভিতরে আইয়েই পড়ে আর সেই যদি দেখে কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু চিন্তা করিও আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। আল্লাহর দেয়া নেয়ামত এই জবান, এত সুন্দর আওয়াজ। এই জবানের দ্বারা কথা বের হচ্ছে কোটি কোটি কথা। 1 প্লেট খানা নিলাম খাওয়ার জন্য, 2-4 মিনিট খানাটারে আমি রিসার্চ করলাম, হাত দিয়া চোখ দিয়া কোনো ময়লা আসেনি, উপযুক্ত নাকি অনুপযুক্ত কোনো ভেজাল আসেনি। হাত আমাকে অ্যান্সার দিল খানায় কোনো ঝামেলা নাই, চোখ বলল ঝামেলা নাই, তো লোকমা উঠায় মুখে দিলাম। জিহ্বায় গিয়া কয় সাবধান, ভিতরে নেওয়া যাবে না। কেন? জিহ্বায় তদন্ত কইরা কয় তোমার লোকমার ভেতর একটা চিকন চুল আছে, চুল ব্রেক বের কর, এটা গেলে ফেডে ডিস্টার্ব হবে। কেমন এক নেয়ামত জিহ্বা! কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল।
এতক্ষণ জিহ্বা নেয়ামত, এ বিষয়ে কিঞ্চিত কথা বললাম, এবার বলবো জিহ্বা মারাত্মক এক অস্ত্র, এ নিয়ে কথা। কেমন অস্ত্র? বেলেডের মতো, এটার চারদিকে খালি দাঁড়, যেদিকে মারে ওদিকে কাটে। বলে কেমন? কয় জিহ্বা নারায় নারায় এক আল্লাহর বান্দা বিধর্মী হঠাৎ করে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিহ্বার একটা আওয়াজ বান্দা মুমিনের খাতায় নাম উঠায় ফেললো। খুব খেয়াল করেন। এই বয়ান করব না দোয়া করে যাব? এলোমেলো করেন কেন ভাই? নিজেরও ক্ষতি করেন, অন্যের ক্ষতি করারও অপচেষ্টা করেন। আপনার কপালটা এমন কা, জীবনভর খালি মানুষের ক্ষতিই করবেন। আপনার কপালে কি মানুষের উপকার পাবে না? قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। ওরে মানুষ হইছো, ভালো মানুষ হইতে পারলি না রে যুবক। রহমতের নবী বলেন ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। মায়ের কষ্ট দিয়ে জীবন কাটাইলি, তোর ব্যবহারে মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, শিক্ষকের মনে কষ্ট। মা বেজার তোমার উপরে, বাবা বেজার, শিক্ষক তোমার উপরে বেজার, আমি হুজুরও বেজার বেয়াদবি করার কারণে, তোমার বন্ধু বেজার তোমার ব্যবহার খারাপ। জীবনভর মানুষের কষ্টই দিয়েছো, কোনোদিন কি সান্ত্বনা দিতে পারবা না? মাওলায় বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানে এইসব টাল বাহানা শুরু করেছো। আল্লাহ হেদায়াত দান করে। জীবনভর খালি মানুষের ক্ষতিই করলা, উপকার করবা কবে? আল্লাহ উপকারী মানুষ হিসাবে আমাদের কবুল করে। একটা কুকুর কেমনে বুঝাইতাম, সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করেছে? বলেন না কেন ভাই? আমি বলছি না আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন সত্য কথাটা। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় না? মালিকের সাথে বেয়াদবি করেছে? বলেন তো, এই যে এত কষ্ট করে কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিক বেতন দেয় কত? হযরত একটু পিছনে আসেন, এদিকে এদিকে আগে আসেন, আবার পিছন থেকে আবার আওয়াজ হবে। বেতন কত কুকুরের? শুধু গালি আর লাথি, ঠিক নেই? একটু তাকায়া দেখো, একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময় মালিক থেকে কিছুই পায় না, লাথি আর গালি। আর তুমি মানুষ, তোমার আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহর থেকে তুমি আমি কি না পাইছি? আল্লাহ তোমার আমার জন্য বাতাস করে দিলেন ফ্রি, তোমার আমার জন্য সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। আমার মালিক তোমার আমারে কি না দেয় নাই বলো? রাতের বেলা ঘুমায় গেছো, ঘুমাও নাই, তুই মইরা গেছো, এই দোয়াই তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরে চোর ডুইকা সব নিয়ে যায়, টের পায় না মরা। স্ত্রীর কানের অলংকার টান দিয়া নিয়ে গেছে, টের পায় না কেমন মরা মরে। আল্লাহ কয় তোরে যদি আমি সজাগ না করতাম, তোর কোনো বাবায় সজাগ করতে পারতো না। আমি আল্লাহ তোর জন্য চাঁদের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, চলার পথ দিলাম। জমিনে আমি আল্লাহ পিপিলিকার খানা দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি দেই না সরকার দেয়? নদীর মধ্যে কোটি ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় কে দেন? আল্লাহ বলেন বান্দা তোরেও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে তোর খানা পিওর এবং হালাল সুস্বাদু। যত খানা দিছি সব কাবার বইরে দিছি। ভাত খাবি চাল কাবারে, রুটি খাবি গম কাভারে। বান্দা তুই যত খানা খাবি আমি কাবার করে দিলাম, কাবারের মধ্যে যেন ময়লা ঢুকতে না পারে, এত কিছু আমি দিলাম। ওরে এক বোতল মামপানি দোকান থেকে কিনে নাও, 15 টাকা লাগে, 20 টাকা লাগে। আর আমার দেওয়া পানি ফিরি ফিরি ব্যয় করছো, বান্দা ভোগ করছো, কয় টাকা বিল দিছো? আমি মালিক থেকে সব নিলি, কিছুই তো দিলি না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই নাই, তুই মাঝে মাঝে একটু জিহ্বা নাড়া আলহামদুলিল্লাহ বলবি।
আমি আল্লাহ তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। এই জিহ্বা নাড়াইয়া বান্দা যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিধর্মী জিহ্বার একটা আওয়াজে মুমিন হয়ে গেল। আবার ওই ব্যক্তি ওই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, আখিরাত মানি, কিয়ামত মানি, নবী মানি, তবে ইসলামের রাজনীতি মানি না, ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান চলে গেছে। কারণ দুনিয়াতে যত নীতি আছে সব থেকে কোরআন আর ইসলাম আর মদিনার নীতি হলো নীতির মধ্যে রাজা। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর কোরআন আর ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর কোরআনে আখিরাতের ঠিকানা আছে, দুনিয়ার লাইনে পরামর্শ নাই, সব আছে। তবে তোমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? কয় মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে, কর্মচারী কাজ করবে ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। মানুষ জবাই করো, মানুষের বাড়ি আগুন লাগাও, এটা ইসলামে নাই। এই কথাটা সব ধান্দাবাজেরাও জানে, ইসলামই সঠিক, মানে না কেন? ওদের ধান্দাবাজি চলবে না, এই জন্য মানে না। চুরি চলবে না, দুর্নীতি চলবে না, এই জন্য ইসলাম মানে না। এটাকেই বলে ধর্ম ব্যবসায়ী। ধর্মের গান গায়, ধর্ম মানে না, এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়াত দান করেন। আপনাদের ধারণা কি ইসলাম আর রাজনীতি, ধর্ম আর রাজনীতি আলাদা? হ্যাঁ, খুব সতর্ক, সাবধান। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন না? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এটি কোরআন শরীফে নাই। কেন বলেন রাজনীতি নাই? হ্যাঁ, আপনার পচা ধান্দাবাজি চান্দাবাজি নেই, কিন্তু সঠিক পবিত্র রাজনীতি তো আছে। এইটা মানুষ বুঝে না, এই জন্য আলেমরা গামছা বান্ধা মাঠে নামছেন যে আর এই ময়দানকে নাপাক করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ হেদায়াত দান করেন। তাহলে দেখেন, একই জিহ্বায় লা ইলাহা মুমিন, একই জিহ্বায় কোরআনের এক আয়াত অস্বীকার বেঈমান। এই একটা জিহ্বা দিয়ে নাড়াইয়া একটা যুবক একটা যুবতী মেয়েরে বলে দুইজনের সামনে তুই আমার বউ, তুই রাজিনী বল। দুইজনের সামনে যদি মেয়ে বলে আলহামদুলিল্লাহ, তো বউ হয়ে গেল। কামটা ঘটাইছে কে? চোখ, হাত, পা, কে ঘটাইছে বলেন? আবার এই জিহ্বা নাড়াইয়া আপন স্ত্রীকে যদি বলে তালাক, কাম ঘটাইছে কে? দেখছেননি কত বড় মারাত্মক অস্ত্র, যেদিকে মারে দিয়ে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নাড়াইয়া ফাঁসির আসামিকে বলে তুমি মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা নিয়ে বাড়ি দৌড়ায়। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি বলে নিরপরাধকে বলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। আমি মানুষটা খারাপ না ভালো, আমার পরিচয় হাত দেয় না, চোখ দেয় না, পা দেয় না, কে দেয়? জিহ্বা দেয়। মানুষ বলে, মানুষের মুখের কথায় জয় আর ক্ষয়। এরে মানুষ, তোমার জবান মারাত্মক একটা অস্ত্র। বলে হাত যদি উল্টা পাল্টা করে এটারে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো, অন্যায় আর করবে না। পাঠানের নাম শুনছেন? পাঠান। এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে, দিনে না রাইতে? আরে কথা কন না, রাত্রে। পাঠানে পাইয়েই বান্ধে ফেলাইছে। বানতে গিয়া একটু সহানুভূতি দেখাইয়া পাও বানছে, হাত বান্ধে নাই। খুঁটির লাগে পাও দুইটা বান্ধা থানায় গেছে। ওসি সাহেব, আমার বাড়ি চোর ঢুকছে। কই? খুঁটির লাগে বান্ধে থুইছে। কেমনে বানছো? দুই পাও। হাত বানছো নি? না, হাত বান্ধি নেই। তো তুমি কি মগা? হাত বান্ধ নাই তো রশি ছুটায় নিবে। পাঠান মাথায় হাত দিয়ে কয় ঠিকই তো। তবে স্যার কোনো টেনশন নাই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু এটা ঢুকে নাই, ওর মাথায় ঢুকতো না।
ওসি সাহেব হাদিয়া পাওয়ার লোভে দৌড়, হাদিয়া পাওয়ার জন্য দৌড়াইয়া গিয়ে দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে রয়েছে। হাত অন্যায় করে রশি দিয়ে বাঁধো, কন্ট্রোল হয়ে যাবে। পা অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হবে। কান অন্যায় করে পট্টি লাগাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে নেকাপ লাগাও, কালো চশমা লাগাও, নিয়ন্ত্রণ হয়ে গেল। জিহ্বাটারে কেমনে করবেন? এটা তো আমার আপনার থেকে অ্যাডভান্স। দেখছেন না, আমি ঘুমের মধ্যে জিহ্বা চলে, এমন ঘুম দিছি। বন্ধু ডাক দিছে সকালবেলা, ওঠ! কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করছে। কাঁচা ঘুমের মধ্যে বন্ধু যখন ডাক দিছে, উঠ! ও চোখ দুইটা খুইলেই কাঁচা গালি, ও দৌড়। তোর বন্ধুর গুল্লি মেরে গেলাম। 10টার সময় উঠে টেলিফোন করছে, বন্ধু কয়ে আছো? কয় তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিয়েছো এটি জমিনে নেয় না। ও কয় খোদার কসম আমি কোনো গালি দিই নাই। তুই তো দিছ। কয় আমার জিহ্বা যে কি করছে আমি জানি না, অ্যাডভান্স। আমি না লড়লেও জিহ্বা লড়ে। মারাত্মক অস্ত্র এটা, আমার আগে আড়ে, আমার থেকে বেশি অ্যাডভান্স। এটারে কেমনে কন্ট্রোল করি? কয় হাতের মতো রশি লাগাও, কয় যাবে না। কষ্টে লাগাও, কয় তাও সম্ভব না। কারণ জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতের পানি লাগায় দিছেন। যদি 5 মিনিট জিহ্বা শুকায় যায় মানুষ মরণাপন্ন হয়। ডাক্তার কয় ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি দৌড়া। ফুটবলের খেলোয়াড়রাও দৌড়ায়, ডায়াবেটিস ওয়ালারাও দৌড়ায়। এই শীতের মধ্যে দেখবেন ডিউটি ঠিক আছে, ফজরের আগে দৌড়, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এরপরও দৌড়ায়। ডাক্তার কইছে দৌড়ান লাগবে না, হয় মরবি, বাঁচার জন্য দৌড়ায়। কেমন কপাল পোড়া! ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সকালে দৌড়ায় আজানের সময়। ওই কপাল পোড়া মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে না। ডাক্তারের কথা মানে, আল্লাহর না মানে না। হুজুরেরা কইছে 2 হাত দুইয়া দুইয়া খানা খাবি, সুন্নত মানে নাই। করোনায় আওয়ার পরে এখন আমার উল্টা কয় 2 বেননি, বোতল একটা পকেটে লই খালি ঘুরতেই আছে। ফটফট কতক্ষণ যায় মারে আর ধুইতেছে। কয় হুজুর আপনি 2 বেননি। আমরা এত বছর ধোয়ার ওয়াজ করছি, কানে ঢুকে নেই। করোনায় কানে ধুইরে এখন ধোয়ার ওয়াজ শুরু হয়ে গেছে। দেখেন না, দাড়ি রেখার ওয়াজ করি, কানে ঢুকে না। কত বড় বেয়াদব! রাখে না তো রাখেই না, উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি? কত বড় বেয়াদব হলেই প্রশ্ন করে। আরে ভাই, দাড়ি রাখো না, নামাজ পড়ো না, দিল থাকবে নরম, বলবা হুজুর দোয়া কইরেন, চেষ্টা করো। এটা রসুলের আদর্শের একটা কথা। আর যদি উল্টা প্রশ্ন করে, না পড়লে অসুবিধা কি, নামাজ না রাখলে অসুবিধা কি, দাড়ি, এটা চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করে। জবানটাকে কন্ট্রোল করা যায় না, কষ্টে লাগবে না। সুপার গ্লু লাগাও বলে হবে না। এমন এক পানি আল্লাহ জিহ্বায় দিছেন, এ যুবক, চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়ে যায়, কোনো গোটা উঠে, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা বের করে জিহ্বার মধ্যে নিয়ে লালা লাগায় 3 বার বিসমিল্লাহ বলে মারবি, চেহারার কোনো গোড়া থাকবে না। তবে রাতে মোবাইল চালায় যদি আকাম কইরা গোড়া বানাও, এ গোড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। গুনাহ করলে চেহারা কালো হয়ে যাবে, রসুলের হাদিস। নেক আমল করলে চেহারা উজ্জ্বল হবে। দুনিয়াতে চেহারা সুন্দর করার কোনো মেডিসিন নেই। নেক আমল করো, চেহারা সুন্দর হয়ে যাবে। আর যত মেডিসিন মারো, গুনাহ করবা, চেহারা নষ্ট হয়ে যাবে। কোন মেডিসিনে ভালো হবে না, যত লাগাবা আরো ক্ষতি হবে। আল্লাহ, তো এখন জিহ্বাটা কেমনে কন্ট্রোল করি? হাত কন্ট্রোল করতে পারলাম, পা পারলাম, চোখ পারলাম, কান পারলাম, জিহ্বা পারার মতো আমার হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয় এটা কন্ট্রোলের জন্য আমি একটা মেডিসিন দিছি, ওটা ব্যবহার কর। আমার দেয়া মেডিসিন যদি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেয়া মেডিসিন ব্যবহার করতে পারলে জবান কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেয়া মেডিসিনের নাম হলো তাকওয়া।
এই জন্য আল্লাহ জবান কন্ট্রোলের আগেই তাকওয়ার বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো। আমি যদি এখানে আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগায়ে ফেলি সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর আশেক বান্দা আছে আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নেই। যেমন একজনের সাপ ভয় করে, তার মানে কি সাপ ধরবে? সাপ ধরবে যে ভয় করে? ধরবে না, বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারদ খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ রামাকাম। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, তবে তুলনামূলক কষ্ট আপনাদের বেশি। কি আপনাদের বেশি না আমাদের বেশি? আমগুলোকে 3 দিন যদি ঘুরেন ছাড়া আপনার আর জিন্দা করার কোনো পথ নেই। আর আমরা 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব পড়ে আবার ঢাকায় বয়ান। আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো বাহাদুরি নেই। আছে কোনো বাহাদুরি? আর আপনারা এই একটু সময়ের জন্য অধৈর্য হয়ে গেছেন। আর ইসলাম কায়েম করবেন না, আপনাদের মতো অধৈর্যদেরকে দিয়ে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আল্লাহ ঠিক মতো ঘুম নাই, খানা নেই, এরপর চিল্লাইতেছি। আর আপনি আরামে জামাইয়া ধরে বয়ে রয়েছেন, আপনার ভাল লাগে না। আপনি আইয়েন আমার লগে শেয়ার হন, দেহি কদ্দুর চিল্লাইতে পারে। লেখতে না জানলেও মুসবার জম, মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কিছুক্ষণ বসবেন না ছেড়ে দিব? হ্যাঁ, আল্লাহর ভয় তাকওয়া এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে, অন্যের থেকে নিতে হয়। বলে কার থেকে তাকওয়া নিব? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন কলবের তাওয়াজ্জু দেয়, নেক নজর লাগায়, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, গুনাহ থেকে জবান কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। আমারে আল্লাহর সাক্ষী রেখে আমার একটা কথার জবাব দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে কেউ তাল মিলাবেন না, খুব হিসাব করে জবাব দিবেন। এই যে আলেমদের মজলিসে বসছেন, বয়ান শুনছেন, একটু হলেও কি অন্তরে ধাক্কা লাগছে? মিথ্যা কথা কইেন না, লাগছে তো। 2 ঘন্টার বয়ানে যদি দিলে ধাক্কা লাগে, জানে আমি কি করলাম, আমার জীবন কেন এত নষ্ট, তাহলে যদি বছরকে বছর আলেমদের পেছনে সময় লাগান, এভাবে ধাক্কা লাগতে 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 আপনার কলব গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবেন। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এ জগতের উম্মতের কলবের একজন ডাক্তার হলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি। তাকে তার এক ক্লাসের ভাই জিজ্ঞেস করলেন, এই আশরাফ আলী,
তুমিও যেই কিতাব পড়ে মাওলানা হইলা, আমরাও সেই কিতাব পড়ে মাওলানা হয়েছি। তুমিও বুখারী শরীফ পড়েছো, আমরাও বুখারী পড়লাম। তুমি মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও সে হাদিসের কিতাব পড়লাম। কিন্তু বুঝলাম না তোমার কাছে এত মানুষের ভিড় কেন, আর আমাদের কাছে মানুষের ভিড় নাই কেন? হাকিমুল উম্মত বলে, ও সাথী ভাই, এক ক্লাসে পড়েছি, যেই কিতাব তুমি পড়ছো আমিও পড়েছি, এরপরও কেন আমার কাছে এত মানুষ আসে, তোমাদের কাছে যায় না কেন? এর মধ্যে একটু ব্যবধান। তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। অর্থাৎ তোমরা দেখো কিতাব, আর আমি আশরাফ আলী দেখি কিতাবওয়ালা। কিতাবওয়ালাদের চেহারা দেখি আর তাদের নেক নজর লাগাই। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, এই পাওয়ার সবার নজরের মধ্যে হয় না। কেমনে বুঝাবো রে পাবনার মানুষ? তাকায়া দেখ, একটা গাঞ্জাখোরের নজরেও কিন্তু পাওয়ার আছে। ঠিক ঠিক করে না, বুঝো না, হুদা ঠিক কখনো। আমি শেষ করছি কথা, জিগাইলে পারবা কি পাওয়ার? ফট করে খালি বক বক করো। আমি কথা বুঝাইতেছি, তুমি শুনো। একটা গাঞ্জাখোরের চোখে কি আছে? পাওয়ার। যেমন একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, গাঞ্জাখোর বেনামাজির নজর লাগিয়ে গেছে। তাকায়, এত সুন্দর। পরের দিন থেকে গজব শুরু, শুকায় যাইতেছে, খায় না। ডাক্তার কয় কি অবস্থা? কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় কি হয়েছে বুঝি না, কয় বদনজর। এটা আসেনি? আপনাদের এলাকায় কদু গাছের মধ্যে জুতা টানায়নি দেখছেন কখনো? টানায় কেন? জুতা টানায়, কয় জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুর মধ্যে পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। এইটা কেন টানায় বলেন? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের, না গাঞ্জাখোরের? একটা গাঞ্জাখোর বেনামাজি দেখে এক বেটা গাভীর থেকে দুধ দহন করে 20 কেজি বালতি বোঝাই করছে। ও কপালে হাত দিয়ে কয়, এত দুধ গাভীর? পরের দিন থেকে 3 কেজিও নাই। এরকম হয়নি? গাছের ভিতরে নারিকেল ভরা, এত নারিকেল। পরের দিন থেকে গজব শুরু। একটা গাঞ্জাখোর বেনামাজি বেয়ামলওয়ালার নজরে যদি রিয়াকশন হয়, একজন তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা যখন নেক নজর দিবে, বলো আকলওয়ালারা কেন তাদের নজরে অ্যাকশন হবে না? এই কথা যেই কপাল পরা, যে বুঝে না তারা আল্লাহওয়ালাদের মানে না, ওলিয়া উলিয়া মানে না। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, আল্লাহর জাতের কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না। এরা ভণ্ড, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। এই আমার গাঞ্জা খার মনে হয় না? চেহারায় কয় আমি গাঞ্জা খাইছি, তোর দিকে তাকাইলে সন্দেহ লাগে কি খাইছি। তা তুই আমার কথা মানো না কেন? মানো না, বিশ্বাস তো করবি। এত হালকা মনে করলি যে আমি আন্দাজি একটা কয়ে গেলাম না, এত লক্ষ মানুষের সামনে এত সহজ মনে করেছ? আল্লাহর কসম করে বলেছি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন মানে না, সে বুখারী মানে না, সে ভণ্ড। একে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। এবার একটা ঘটনা শুনেই, 1 মিনিট। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। বু আলী, তিনি কোথাও সফরে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলেন। গিয়ে দেখে এক ঘরের ভিতরে এক হুজুর এক রুগীরে শোয়াইয়া জার ফুক দেয়। কি দেয়? চিকিৎসা বিজ্ঞানী কয়, কত শত ডাক্তার এই জমিনে জন্ম দিলাম, ঔষধ বানাইলাম গবেষণা করে, করে কি? শরীর মালিশ করে আর ফু দেয়। তো বু আলী সিনা ডাক দিয়ে, এই হুজুর আপনি করেন কি? হুজুর তো আর যেমন তেমন না, বুজুর্গ আল্লাহওয়ালা, তারা কথা কম কয়, কিন্তু যেটা কয় এটা পুরো কলিজা সাদা হয়ে যায়। বু আলী সিনা বলে, হুজুর করেন কি?
জবাব দেয় না। কয়েকবার জিজ্ঞানের পরে কয় আপনি গাধা, বুঝবেন না। এজন কইছে মাথা গরম হয়ে গেছে, একজন হুজুর এই কথা বললেন কেন, এত বড় সাহস। এবার হুজুরের বাজে মন্তব্য করা শুরু করলো বয়া বয়া। হুজুর আর কথা কন, একটা ইঞ্জেকশন দিয়ে বয়ে রয়েছে, হে জারফুক চালাইতেছে। কিছুক্ষণ পর হুজুর কয় ভাই রাগ করলেন? রাগ করবো না মানি, আমাকে গাধা বললেন। ভাই আমি কি আপনার শরীরে থাপ্পড় দিয়েছি? কয় না। টাচ করেছি হাত দিয়ে? কয় না। তো একটা কথা বলছি জিব্বা দিয়া, এতে আপনার কলিজা ফুরিয়ে গেছে? পুইরা ছাই। বুজুর্গ ডাক দিয়া কয় চিকিৎসা বিজ্ঞানী শুনো, আমি বান্দার জিব্বার একটা কথা যদি তোমার কলিজায় আঘাত করতে পারে, আমি আল্লাহর কোরআন জিব্বা দিয়া পইরা যদি দম করি, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় ঘুমায় ঘুমায় পাইবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এবার তুমি বলবা হাফিজ ভাই দলিল ছাড়া কথা মানি না। দলিল ছাড়া অনেক কিছু মানো, কিন্তু ধর্মের বেলায় মন নফসের গোলাম হইছে, এই জন্য মানো না। তুই যারে আব্বা কও, এ যে তোর বাপ, দলিল কি? মায় কইছে? কে কইছে? তোর মায় তো মিশাও কইতে না, কোনদিন তো কইলেন এর আব্বা কমু না, মাসে একবার কমু। মায় বলেছে এই ব্যক্তি তোর বাপ, তুই বাবা বাবা কইয়া জীবন দাও, কোনদিন তো রক্ত টেস্ট করলি না, এমনি বিনা পরীক্ষায় বিনা দলিলে মেনে নিতে পারলি। আর আমার আল্লাহর কথা, রহমতের নবী বলছেন, কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন নাই, চক্ষু দুইটা গরম করে রসুল কারো দিকে তাকান নাই। ওই নবী এত সত্যবাদী, বারবার বলেছেন ওই নবীর কথা যদি না মানো, তোমার মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ নাই। এরপরও দলিল তো আছে, যদি মানো আদবের সাথে দলিল নাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার দলিল হলো কোরআন। কোরআনে এই পাওয়ারকে বলে ফুরকান, হাদিসে ওই পাওয়ারকে বলে ফেরাসাত। তরজমা করব না, শুধু ইবারত পড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল দিয়ে দিলাম। এরে নবীর আশিক, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে ঢুকবে না, ততদিন পর্যন্ত গুনাহ ছাড়তে পারবা না, জবানকে কন্ট্রোল করতে পারবা না। আল্লাহর কসম, আর তাকওয়া যতদিন পর্যন্ত আসবে না, জবান কন্ট্রোল হবে না। আর তাকওয়া অন্তরে ততদিন পর্যন্ত ঢুকবে না, যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের নেক নজর নিবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে জীবনটা ধন্য করো। আমি এতক্ষণ যে চিল্লায়া বয়ান করছি, একবারও বলি নাই ও পাবনার যুবক আমি পাস করলি, টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় ধ্বংস হবা, একবারও বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমি ওই লাইনে না গেলে ধ্বংস, একবারও বলি নাই। বরং আমি তোমার যুবক, তোমার পক্ষে একটু কথা বলে শেষ করতেছি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট দাবি বেয়াদব হইও না। তুমি একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হইও, ডাক্তার হইও, বেয়াদব মার্কা যদি ডাক্তার হও, লেখা রাখ, তাসনিমার মতো জুতা খায়া পালানো লাগবে।
আদব কই পাবা? বেয়াদবি করবা না। কোথায় কোথায় এটা কি হিসাব করা যায়? হ্যাঁ, মূল কয়টা কথা হিসাবে রাখবা। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে নিলে তোমার জীবন ধ্বংস হবে। আর 2 নাম্বার, শিক্ষকের বরদোয়া নিলে তোমার কপাল পড়ে যাবে। 3, উলামায়ে কেরামের বরদোয়া নিবা না, নিলে তোমার জীবনের আদর্শ আর খুঁজে পাইবা না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে আগাও। জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, প্রফেসর হলেও সফল, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল। ও আল্লাহর বান্দারা, এবার বাস্তবে দেখো তো, তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। সত্য কথাটা স্বীকার করা যায় না? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতোই তো সন্তান দেখো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তসবিহ টানো, একবারও বলি নাই। তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। আদব নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে বা দোয়া বা কাজগুলো সম্ভব না। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদৌ বলা ডাক্তার বানাইয়েন। ডাক্তার হইয়াও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। আশরাফিয়ার স্টেজে আজকে শত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা মুফতি হয়ে গেছে, মাওলানা, হাফেজে কোরআন হয়ে গেল। খবর নিয়ে দেখো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়ায় এখন আর কেউ নাই। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে? আপনার সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে, আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করবে। ওরে আম্মা জান, আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব, কারণ আপনারা বড় দামি। এই দুনিয়াতে যদিও কেউ নবী না, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি, আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে কবরে গেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের অঞ্চলে কি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না, এমন মা কি নাই? আছে, খুঁজিয়া দেখেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণেই হয়েছে। বলার সময় আমার নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো একটা সন্তান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান একটা সন্তানকে ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী বানায় যান। যদি না পারেন এখন থেকে তওবা করে নেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না।
আপনি নামাজ পড়লে তো স্বামী খুশি, স্বামীরে যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন, একদিন না একদিন নামাজি হতো। স্বামীকে যদি বুঝায় বলতেন, ও স্বামী আমার, খাইয়া না খায়া থাকলেও তোমার সংসারে আছি, দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর ভালো করে জানেন, সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানাও, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। অনুরোধ করে বলছি রে মা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, দুনিয়াতে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, এখন থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। ও আমার কলিজার যুবক বাবারা, মনে মনে তওবা করো আর মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো কপাল ভরা বোধহয় কেউ নাই। আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কেন পারি না? জীবনে তো শয়তানের ধোকায় পড়িয়া কম গুনাহ করি নাই। ও আমার পাবনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে ঘুরার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি? আর হায়াতটার বাকি কত তাও বল? করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আসি বলো? যদি আমরা ভুলে থাকি, তোমাদের লাইনে চলে আসি, একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আমরাই ভুলে আসি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেও, আমি নিচে আইসা পায়ে ধরে বলি, আর দাড়ি কাইটা নবীরে কাদাসটারে যুবক, আমার নবীর আদর্শ কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শ পালন করবে মদিনার আশিক উম্মত মুসলমানেরা। জীবনটা তো কম দাড়ি কাটো না, আর কেন তওবা করো না রে বাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কেন তওবা করো না? হায়াতের কিন্তু বাকি নাই, আজরাইল কখন জানি ধাক্কা দিয়া বসে। এখনো সময় থাকলে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم উদয়ার মালিক প্রচন্ড ঠান্ডার ভেতরে এই ময়দানের হালাত 2 দিন মাহফিলের শেষ এই ময়দানে কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ছাত্র ভাই কত আসাতেজায়ে কেরাম কত যুবক পর্দার আড়ালের মা বোনেরা গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নাফরমানি করব না আমার গুনার খবর কেউ জানে না যদি জানতো সম্মানের চেয়ারে বসার সুযোগ দিত না আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারা দিতেন ও আল্লাহ আপনি যে কত দয়ার মালিক এত জীবন ভার গুনাহ করিয়াও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই খানা বন্ধ করেন নাই না আল্লাহ সূর্যের আলো বন্ধ করেন নাই আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না চোখের সামনে কত লাশ আর লাশ কোন দিন যেন আমিও লাশ হইয়া যাই তবে গুনাহ নিয়া লাশ হইতে চাই না দুনিয়াতে এতটাই দুর্বল একটা মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গরম 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব ও আল্লাহ তওবার নিয়তে হাত তুলেছি দয়া করে মাফ করে দেন জীবনের গুনাহ মুক্ত আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন জামিয়াকে হেদায়েতের মার্কাজ বানায় দেন আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন